এক সময়ের জাঁকজমকপূর্ণ রাজপ্রাসাদ এটি। এখান থেকেই তৎকালীন নরসিংদীর বিভিন্ন অঞ্চলে শাসন করা হতো। কিন্তু এখন আর নেই রাজপ্রাসাদের জাঁকজমকপূর্ণতা ও জৌলস, কেবল রয়ে গেছে শুধু ধ্বংসাবশেষ। ধ্বংস হয়ে গেলেও এখনও রয়েছে রাজপ্রাসাদের মূল ভবনটি, দেখতে অনেক সুন্দর ও দৃষ্টিনন্দন। আর এটি হচ্ছে লক্ষণ সাহার জমিদার বাড়ি। এটি অবস্থিত নরসিংদী জেলার পলাশ উপজেলার ঢাঙ্গা নামক এলাকায়। আজকে আমাদের গন্তব্য হচ্ছে নরসিংদী জেলার লক্ষণ সাহার সেই বিখ্যাত জমিদার বাড়িতে। তাই তো আমরা বাইকে করে চলেছি আঁকাবাঁকা রাস্তা ধরে। আমার সাথে আমার সহযোগী রয়েছে আমার বন্ধু নাজমুল। আমরা চলেছি আগরপুর পুরাদিয়া রুট ধরে লক্ষ্মীপুর হয়ে ব্রহ্মপুত্র নদীর ব্রিজ দিয়ে। এই রুট ধরে গেলেই আপনাদের চোখে পড়বে মাটির ঘর আর পাহাড়ের মতো উঁচু নিচু রাস্তা, যা পর্যটকদের আরও আকর্ষণ করবে। প্রায় ঘণ্টাখানেক বাইক রাইড করার পর আমরা অবশেষে পৌঁছে গেলাম লক্ষণ সাহার বিখ্যাত জমিদার বাড়িতে। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে যে বাড়িটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে লক্ষণ সাহার জমিদার বাড়ি। লক্ষণ সাহা এই জমিদার বংশের গোড়াপত্তন করেন। আর এটি অবস্থিত হচ্ছে নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাঙ্গা নামক এলাকায়। অত্যন্ত সুন্দর এই বাড়িটি। তৎকালীন সময়ের যে নির্মাণ শৈলী, এটা কিন্তু এই বাড়িতে আসলে দেখা যায়। জমিদার লক্ষণ সাহা এই জমিদার বংশের মূল গোড়াপত্তনকারী। তবে কবে নাগাদ এই জমিদার বংশ এবং জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছে তার সঠিক তথ্য জানা যায়নি। এই জমিদার বংশধররা অন্য জমিদারের আওতাভুক্ত ছোট জমিদার ছিলেন। তবে তাদের কখনো তারা যে জমিদারের আওতাভুক্ত ছিলেন তাদেরকে বা ব্রিটিশ সরকারকে কাজ না দিতে হয়নি। কারণ এই জমিদারি এলাকাটি ভারত উপমহাদেশের মধ্যে একমাত্র এলাকা ওয়াকফা হিসাবে ছিল। লক্ষণ সাহার 3 পুত্র সন্তান ছিল। এদের মধ্যে ছোট ছেলে ভারত ভাগের সময় ভারতে চলে যান। এরপর পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অল্প কিছুদিন আগে বড় ছেলেও ভারতে চলে যান। থেকে যান শুধু মেজ ছেলে। মেজ ছেলের ছিল এক পুত্র সন্তান, যার নাম ছিল বুদ্ধনারায়ণ সাহা। এই বুদ্ধনারায়ণ সাহাই পরবর্তীতে আহমদ আলী উকিলের কাছে উক্ত বাড়িটি বিক্রি করে দেন। তাই আহমদ আলী সাহেব পেশায় একজন উকিল হওয়াতে বর্তমানে অনেকে এই বাড়িটিকে উকিল বাড়ি নামেও চিনে। এটি হচ্ছে বাড়ির পিছনের অংশ। আর এখানটাতে আসলেই উপরে ওঠার সিঁড়ি পাওয়া যায়। আর আমরা এই সিঁড়ি ধরেই উপরে যাচ্ছি। বাড়িটির সৌন্দর্য উপভোগ করা যায় উপরে গেলে, তাই তো আমরা এই যে সিঁড়ি ধরে উপরে যাচ্ছি। অত্যন্ত নাজুক অবস্থা বাড়িটির, কারণ এটা সংস্কার করা খুবই প্রয়োজন। সংস্কার করলে হয়তো এটার সৌন্দর্য আরও অনেক বৃদ্ধি পাবে, ফলে দর্শনার্থীদের আগমন কিন্তু আরও অনেক বেশি হবে। অনেক নাজুক অবস্থায় কিন্তু এই বাড়িটি বর্তমানে।
এটি হচ্ছে বাড়ির ভিতরের অংশ। বাড়ির ভিতরের অংশে আসলে একেবারে মন জুড়িয়ে যাওয়ার মতো। তৎকালীন সময়ের যে শিল্পকলা অর্থাৎ নির্মাণ শৈলী, এটা আসলে না দেখলে বোঝা যায় না। দেয়ালের যে কারুকাজ, এক অসাধারণ নির্মাণ শৈলীতে কিন্তু এই জমিদার বাড়িটি নির্মাণ করেছিলেন তৎকালীন জমিদার লক্ষ্মণ সেন। লক্ষ্মণ সাহার এই জমিদার বাড়িটি দ্বিতল বিশিষ্ট একটি ভবন। ভবনের মেঝেতে কোষ্ঠী পাথর দিয়ে ঢালাই করা ছোট্ট একটি কারুকার্যখচিত দালান, বাগান বাড়ি, শান গার্ড বাঁধানো পুকুর ঘাট, পুজো করার জন্য পুকুরের চারপাশে 3টি মঠ বা মন্দির ছিল। তবে একটি মঠ ছাড়া বাকি সবগুলোই প্রায় ধ্বংস হয়ে গেছে। পুকুরের ঘাটটি এখনও যথেষ্ট সুন্দর এবং পুকুরের ঘাটের মেঝেতেও কিন্তু কোষ্ঠী পাথরের ঢালাই রয়েছে। বাড়ির ভিতরে প্রবেশ করলে একটি হিন্দু প্রতিবন্ধী পরিবারকে বসবাস করতে ও একটি পাগলকে বসবাস করতে দেখা যায়। এছাড়া এই বাড়ির মালিকের মধ্যে কেউ এই বাড়িতে থাকেন না। আর বাড়িটি অত্যন্ত দৃষ্টিনন্দন হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটিতেই ঘুরতে আসেন বহু দর্শনার্থী। আপনারাও আসতে পারেন এই সুন্দর বাড়িটিতে।